রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12 এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয়, তাহলে মোহনের বয়স কত? এ 16 বছর, বি 13 বছর, সি 14 বছর, ডি 12 বছর। রাকেশ এবং মোহনের যদি গড় বয়স 15 হয়, তাহলে এদের টোটাল বয়স দুজনের কত হবে? গড় বয়সকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল বয়স পাবো। তাহলে এদের বয়স কত হবে? 15 দুগুণা 30। আবার দেখো মোহন এবং রমেশ, মোহন এবং রমেশের গড় বয়স বলেছে 12, তাহলে তাদের টোটাল বয়স কত হবে? 24। রাকেশ এবং রমেশ, রাকেশ এবং রমেশ এদের গড় বয়স বলেছে কত? 13, তাহলে টোটাল বয়স কত হবে? 13 দুগুণা 26। এখানে দেখো সব যদি আমরা যোগ করি কি হবে? দেখো যোগ করছি, তাহলে কি হবে? তাহলে একদিকে হবে রাকেশ দুবার আসবে, একবার রাকেশ দুবার রাকেশ। দেখো দুইবার আসছে রাকেশ, প্লাস মোহন কবার আসবে? একবার দুবার, দুবার আসবে মোহন, প্লাস দুবার আসবে রমেশ, দুবার আসবে রমেশ। আর এদিকে সংখ্যাগুলো যোগ করলে কি হবে? দেখো টোটাল যদি আমরা যোগ করি তাহলে আসবে 6 4 10, 3 2 5 2 7 আর 1 8, মানে 80। এবার দেখো 2 যদি সব কমন নেই তাহলে কি আসছে? শুধু রাকেশ, শুধু মোহন আর শুধু রমেশ। আর এই যে 2 এদিকে গুণ রয়েছে, এদিকে গেলে কী হবে? ভাগ হবে। তার মানে 40, 80কে যদি ভাগ করি 2 দিয়ে কত আসবে? 40। তাহলে দেখো আমরা বের করলাম রাকেশের, মোহনের এবং রমেশের 3 জনের মোট বয়স কত? 40 বছর। এখান থেকে আমাদের বের করতে হবে মোহনের বয়স কত। আচ্ছা, এই রাকেশ, মোহন এবং রমেশের বয়সের থেকে যদি আমি শুধু রাকেশের এবং রমেশের বয়স বাদ দেই তাহলে মোহনের বয়স পেয়ে যাব। দেখো এখানে রয়েছে রাকেশ এবং রমেশ, রাকেশ এবং রমেশের বয়স, টোটাল বয়স কত? 26। তাহলে আমি এখান থেকে যদি বিয়োগ করি রাকেশ আর রমেশের বয়স তাহলে পাবো কি? শুধু মোহন। তাহলে দেখো এই 40 থেকে আমাকে বিয়োগ করতে হবে 26, কারণ রাকেশ এবং রমেশের টোটাল বয়স 26। 40 থেকে যদি আমি 26 বিয়োগ করি তাহলে মোহনের বয়স পেয়ে যাচ্ছি কত? মোহনের বয়স 6 আছে 10 মেলাতে 4, 2 আছে 1, 14 বছর বয়স কার? মোহনের। উত্তর হবে কত? অপশান সি, 14 বছর। আরেকটি খুব সহজ অঙ্ক দেখো, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত কত? 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? 11:7, 8:7, 6:5, 9:8। দেখো বালিকা অনুপাত বালক কত? 4:3। এবার দেখো টোটাল কত? মোট কত? মোট হচ্ছে আমাদের 49। তাহলে এই যে 49 আর এখানে কত একক? 4 আর 3 যদি যোগ করি 7 একক। তাহলে 7 একক, এই দুটা মিলে 7 একক। 7 একক কত বোঝাচ্ছে? 49কে বোঝাচ্ছে। তাহলে 1 একক কত হবে? 7 হবে। 7 7 49, 7 হবে। তাহলে দেখো এখানে কতজন বালিকা রয়েছে? 4 দিয়ে 7কে গুণ করলে কত? 4 7 28 জন রয়েছে বালিকা। বালক কতজন রয়েছে? 3 7 21 জন রয়েছে বালক। তাহলে মোট 49 জন ছাত্রের মধ্যে বালক রয়েছে 4:3 অনুপাতে, বালিকা রয়েছে 28 জন, বালক রয়েছে 21 জন। এবার কতজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়? 4 জন বালিকা। 28 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত আসবে? 28 থেকে 4 বিয়োগ করলে আসবে 24। আর এখানে কত? 21 21ই থাকবে, কারণ বালক যা ছিল তাই রয়েছে। এখন এই 24 এবং 21-এর অনুপাত কত হবে? 3 8 24, 3 7 21, তার মানে হচ্ছে 8:7 নতুন অনুপাত। বালিকা ইস টু বালকের নতুন অনুপাত কত? 8:7। উত্তর অপশান বি, 8:7।